আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, হঠাৎ করে লাইভে আসলাম। লাইভে এসে কয়েকটা কথা বলার জন্য আসলাম, এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কথা। গুরুত্বপূর্ণ কেন বলেছি সেটা হলো যে অলরেডি আমাকে ৩-৪ জন অলরেডি মেসেজ করেছেন যে ভাই, দুবাইতে নাকি ভিসা ট্রান্সফার চালু হয়ে গেছে, বা এমন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এরকম। তো দেখেন, আমরা তো এরকম তথ্য শুনতে পাচ্ছি। এমডি মহিন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মহিন ভাই, অনেক অনেক ভালো আছি। কোথায় থেকে দেখতেছেন? তো আসলে বর্তমানে সবার একটাই প্রশ্ন, সেটা হলো যে দুবাইয়ের ভিসা কখন খুলবে, লেবার ভিসা কখন খুলবে, ভিজিট ভিসা কখন খুলবে, অথবা ভিসা ট্রান্সফার চালু হয়েছে কিনা। অনেকে বলতেছে যে ভাই ভিসা ট্রান্সফারটা চালু করা দরকার আগে, আবার অনেকে বলতেছে যে ভাই ভিসাটা খুলে দেওয়া দরকার আগে, আবার অনেকে বলতেছে যে ভাই ভিজিট ভিসা আমার প্রয়োজন। আসলে দেখেন, এইখানে লেবার ভিসা বলেন, আপনার ভিসা ট্রান্সফার বলেন, এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য। লেবার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা এবং ভিসা ট্রান্সফার দুটোই কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ আপনার ভিসা যেমন বর্তমানে যেমন অনেকেই আছেন আরব আমিরাতে আসার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছেন, তবে আবার অনেকে আছেন যে আপনার ভিসা ট্রান্সফার করার জন্য বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেছেন। এখন আপনি চাইতেছেন যে এক কোম্পানিতে, এমডি অলরেডি দু একজন কমেন্টস করেছেন, যুগ হয়ে গেছেন অনেকেই, প্রায় অনেকেই যুগ হয়ে আমার সাথে অলরেডি লাইভ দেখতেছেন। তবে অলরেডি কমেন্টস করেছেন এমডি মহিন আহমেদ, তারপর এমডি শামীম আহমেদ, ভাই লেবার ভিসার কি খবর? আবুধাবি থেকে দেখছি। এমডি মহিম, ধন্যবাদ ভাই, আবুধাবি থেকে দেখছেন। আসলে আমি এটাই বলতেছি, লেবার ভিসা বা কথাগুলো বলবো, কারণ আমি তো ভিডিও আপলোড করতেই আছি প্রতিদিনই। তবে লাইভে কথাটা বললে হয় কি, যে আপনি যেমন কমেন্টস করতেছেন, এভাবে আপনাদের উত্তরটা আমি সরাসরি দিতে পারি। এটা আমার কাছে গত কয়েকদিন আমি দেখতেছি জিনিসটা আসলে অন্যরকম, আমি নিজেই ফিল করি জিনিসটা। আপনার ভিডিও সব সময় দেখি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু আমার ফ্যাক্টরিতে বসে আছি, দেখেন, দেখছেন, আমি আমার ফ্যাক্টরিতে বসে আছি। অলরেডি ছুটি দিয়ে দিছে সবাইকে, ছুটি দেওয়ার পর আমি বসে আছি। এই যে এগুলো আমার সব, এই যে কাজ এগুলোই হয় আমাদের এখানে, দেখতেই পাচ্ছেন, এগুলো স্টোনের কাজ সবগুলো। স্যার আমি যে এখানে বসে কিন্তু ভিডিও তৈরি করি, তাই না? সবাই চলে গেছে অলরেডি, শুধু আমি আছি আমার ফ্যাক্টরিতে। তো যাই হোক, জাহাঙ্গীর হুসাইন ইতালি থেকে, ধন্যবাদ। তো কথা হলো আসলে যে আমাদের বর্তমানে এই যে আপনার কেউ বলতেছে যে আপনার ভিজিট ভিসার প্রয়োজন, কেউ বলতেছে লেবার ভিসার প্রয়োজন, কেউ বলতেছে, আসলে দেখেন প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা জিনিস প্রয়োজন। লেবার ভিসা যেমন যেমন আমার লেবার ভিসার প্রয়োজন, আমার জন্য লেবার ভিসা খুবই প্রয়োজন। কেন? আমার ফ্যাক্টরিতে অলরেডি কয়েকজন আসার কথা, কিন্তু তারা আসতে পারতেছে না লেবার ভিসার কারণে, লেবার ভিসা বন্ধ। নান্দাইল টু আব্দুল্লাল মামুন, নান্দাইল টু মাইবাগ, আচ্ছা। এমডি মফিজুল, আসসালামু আলাইকুম। ক্যান্সেল ভিসা কি লাগতেছে? তো একটু জানাবেন, ভিডিও দেখেন বলবো ইনশাল্লাহ। আমি সেলিম, আপনার ভিডিও দেখি। এমডি সেলিম আহমেদ, ধন্যবাদ সেলিম আহমেদ ভাই। তামিম রহমান, কক্সবাজার থেকে দেখছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই। তানবিন হাসান রিফাত, হাই হাই ভাই। তো যাই হোক, এখন কথা হলো যে আমার যেমন লেবার ভিসার প্রয়োজন, অনেক বাইরে আছেন দুবাইতে, আপনার দুবাই বলেন, শারজা বলেন, অন্য অনেক জায়গাতে তারা থাকেন। তো তাদের অনেকে আছেন যে ভাই একটা কোম্পানিতে কাজ করতেছেন, এখন আপনি চাইতেছেন আরেকটা কোম্পানিতে যাবেন, কিন্তু ভিসা ট্রান্সফার বন্ধ থাকার কারণে আপনি যেতে পারতেছেন না। হয়তো বা কি কারণে যাবেন, হয়তো কোম্পানিতে সমস্যা, নয়তো স্যালারির সমস্যা, যে কোনো একটা বিষয় হোক। তো এখন কথা হলো ওই বাইটার জন্য কিন্তু ভিসা ট্রান্সফার খুবই প্রয়োজন, আর আমার জন্য লেবার ভিসার খুব প্রয়োজন। এরকম আরো অনেকে আছে লেবার ভিসার প্রয়োজন। এমডি নাদিম, বাইজান লেবার চালু হবে একটু জানাবেন। এমডি শাহেদ আলম, আসসালামু আলাইকুম ভাই, কেমন? আলহামদুলিল্লাহ শাহেদ আলম ভাই, অনেক 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 ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো দেখেন, এখন কথা হলো যে আমি চট্টগ্রাম রাউজান থেকে দেখছি, বলতেছি আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি অনেক অনেক ভালো আছি। আব্দুল্লাল মামুন, আমি তাকি রাসেল কেমা, ওকে, আচ্ছা আচ্ছা, রাসেল কেমা। আসলে আরেকটা বিষয় কি জানেন, ওই যে রাসেল কেমার কথা তুমি বললেন, তো অনেক বাইরে কিন্তু আছেন, এটা হয়তো জানেন না যে ইউএই কিন্তু 7টা স্টেট রয়েছে। অনেকেই যেমন আমার এলাকার অনেক বাইরে আছেন দুবাইতে থাকি, শারজা থাকি, রাসেল কাইমা থাকি, আবুধাবি থাকি, কিন্তু তাকে যদি দেশে জিজ্ঞাসা করা হয়, কেউ যদি কিরে ভাই তুই কোথায় থাকিস, তখন সে বলে যে ভাই আমি দুবাই থাকি। যেমন এই যে ভাই রাসেল কাইমা থাকে,
এখন মেইন কথা হলো অনেকেই ভাবে কি দুবাই আলাদা একটা দেশ, এটা কিন্তু অনেকেই ভাবে যে দুবাই মনে হয় এটা আলাদা একটা দেশ, আসলে কিন্তু না। দুবাই হচ্ছে ইউএই এর একটা স্টেট। বিজনেসের জন্য বা আপনার এর জন্য দুবাই হলো, আর দুবাই আর ইউএই রাজধানী হচ্ছে আবুধাবি। তারপর আলাইন রয়েছে, ফুজিরা রয়েছে, তারপর আপনার শারজা রয়েছে, আজমান রয়েছে, জেবেল আলী রয়েছে। এরকম 7টা স্টেট নিয়ে কিন্তু, যেমন আমাদের বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, এরকম যেমন বিভাগ রয়েছে এরকম আছে আর কি। তো এই জিনিসটা কিন্তু হয়তো অনেকেই জানে না, সেজন্য। আর বিশেষ করে যদি রাসেল কাইমা কেউ বলে বা শারজা বলে, কেউ চিনবে না, সেজন্য দুবাইয়ের কথা বলে আর কি। এইটা হলো মেইন। তো এই জিনিসটা আমি বললাম কারণ ভাই যেহেতু বলছে আমি রাসেল কাইমা থাকি, আসলে রাসেল কাইমা হচ্ছে আরব আমিরাতের ইউএই এর একটা স্টেট বা এই জায়গাতে থাকে। আর দুবাই আমরা যে জায়গাতে আছি এটা আরেকটা স্টেট। হ্যাঁ, তো যাই হোক, যে কথাতে ছিলাম সেটা হলো যে ফেসবুকে, ইউটিউবে আপনার অনেকেই এই কথা বলতেছেন যে বিশাল এবার হুসাইন রব্বানি চৌধুরী, হুসাইন ফ্রম লন্ডন, আই হ্যাভ Paulus factory in Ajman, struggling for labor situation, maybe close business, seal or rent. আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সদরুল আলম, আলহামদুলিল্লাহ ভাই, অনেক অনেক ভালো আছি। শুধু অপেক্ষায় আছি দুবাই লেবার বিষয়ের জন্য। গরিবের জন্য তো লেবার বিষয় ভালো, তাই না? আসলে ভাই দেখেন, গরিব বলেন আর যাই বলেন, লেবার বিষয়টা আমাদের জন্য প্রয়োজন। আমরা তো লেবার। আমরা যদি আপনার কাজ করতে চাই, আপনার মানে যেটাকে বলে বৈধভাবে, তাহলে আমাদেরকে লেবার বিষয় নিয়ে আসতে হবে, তাহলে আমরা কাজ করতে পারবো না, তো কাজ করতে পারবো না। আর আমাদের এটাই সব থেকে বেশি প্রয়োজন। যাই হোক, এখন কথা হলো যে আসলে দেখেন, ভিসা ট্রান্সফারের ভিডিও বা ভিসা খোলার ভিডিও কিন্তু অনেক আপলোড হইতেছে, আমিও কিন্তু আপলোড করছি, কিন্তু এই না যে আমি ভিসা চালু হয়েছে এরকম কোনো কিছু বলছি। তবে ইনশাল্লাহ, যেহেতু একটা আলোচনা চলতেছে বর্তমানে, কয়েকদিন আগে আপনারা জানেন যে খালিজ টাইমে পর্যন্ত নিউজ করেছে যে বাংলাদেশের সাথে ভিসা সহজ করার জন্য একটা আলোচনা হয়েছে। তো আশা করতেছি ইনশাল্লাহ একটা হবে। তবে আপনার হাই প্রফেশন ভিসা কিন্তু অ্যাভেলেবেল হইতেছে, এটা আমি বাস্তব প্রমাণ, আমি নিজে দেখেছি। হাই প্রফেশন ভিসা হইতেছে, তবে হাই প্রফেশন ভিসা থেকে আপনারা সাবধান। হাই প্রফেশন ভিসা থেকে খুবই খুবই সাবধান থাকবেন। হাই প্রফেশন ভিসাটা সবার জন্য না। আর বর্তমানে যারা বের করতেছে, এটা অনলাইনে সবকিছু বলা যাবে না, কারণ এগুলো অনেক সিক্রেট ব্যাপার থাকে। যাই হোক, যে যেরকম বের করতেছে জেনে শুনে বুঝে তারপর আপনারা আসবেন। অনেকেই এই জিনিসগুলো না জেনে না বুঝে কিন্তু আপনারা হয়তো নিয়ে নেবেন, পরবর্তীতে বিপদ হবে। তাই জেনে শুনে বুঝে কিন্তু হাই প্রফেশন বিষয়তে হাত দিবেন। লেবার বিষয় কি চালু হইতো। যাই হোক, এখন কথা হলো যে এই যে দুবাইয়ের যে আপনার ভিসা ট্রান্সফার, এটাও কিন্তু সে আগের মতোই, ঠিক আছে। হাই প্রফেশন সিস্টেমে ট্রান্সফার খোলা যাইতেছে, কিন্তু নর্মালি ট্রান্সফার করা যাইতেছে না, আমি যতটুকু এখন পর্যন্ত জানি। যারা আমাকে বলছেন যে অলরেডি অনেক জায়গায় দেখতেছেন, তবে সেটা আমি এখনো শিওর না। আমি 2-1 দিনের ভিতরে বিভিন্ন জায়গায় যোগাযোগ করব, যদি শিওর হয় অবশ্যই আপনাদেরকে বলবো। তো আপনারা যারা জিজ্ঞাসা করেছিলেন ট্রান্সফার বিষয়, আমি ট্রান্সফার বিষয়টা আমি এটাই জানি, লাস্ট আপডেট। আর লেবার বিষয়ের আপডেট হলো যে এখনো সেই আগের মতোই রয়েছে। তবে আমরা আশা করতেছি যে এই রানিং মাসে হয়তো একটা সংবাদ আমরা পাবো। দ্বিতীয় কথা হলো যে ভিজিট ভিসা আপনার নর্মালি আগের মতো হইতেছে না, আপনার হাই সিস্টেমে কিছু ভিজিট ভিসা হইতেছে, তাও আবার অনেক সিস্টেম নিয়ে। হালিম হোসেন, আসসালামু আলাইকুম ভাই, আমি কুয়েত থেকে বলতেছি। আমার ভাইয়ের এই মাসে 10 তারিখ ভিসার মেয়াদ শেষ, এক্ষেত্রে ট্রান্সফার ভিসা কি চালু কিনা এখন প্রবলেম করতেছে, বলতেছে আমরা ভিসা লাগাবো, এখন এই ক্ষেত্রে কি করবো ভাই প্লিজ জানাবেন। দেখেন, আপনি যে কথাটা বলতেছেন, একটা কোম্পানিতে চাকরি করতেছে, ভিসার মেয়াদ 10 তারিখ শেষ হবে। এখন ভিসা তো রিনিউ করতে পারবে, একটা হচ্ছে ট্রান্সফার আর একটা হচ্ছে রিনিউ। সে রিনিউ করতে পারবে, যে কোম্পানিতে বর্তমানে সে আছে সেই কোম্পানিতে ইচ্ছা করলে রিনিউ করতে পারবে, কোনো রকমের প্রবলেম নাই। তবে অন্য কোনো কোম্পানিতে এই মুহূর্তে যেতে পারবে না, ঠিক আছে। অন্য কোনো মতে এই মতো যেতে পারবে না, এটা হলো কথা। এমডি ফারবেজ, আসসালামু আলাইকুম ভাই, কেমন? আলহামদুলিল্লাহ ফারবেজ ভাই, অনেক অনেক ভালো আছি। আমি বর্তমানে দুবাইতে আছি, ধন্যবাদ। আমার এলাকাতে আছেন আব্দুল্লাহ মামুন। কেউ কিন্তু দালালের চক্রে পড়েন না, লেবার বিষয় কিন্তু চালু না। ঠিক রাইট, আব্দুল্লাহ মামুন ঠিকই বলেছেন। সুবেল আহমেদ ভাই, লেবার বিষয় কবে চালু হবে? অপেক্ষা করেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, দেখা যাক কি হয়। আর আপনারা যারা এইভাবে শুধু লেবার বিষয় অপেক্ষা করতেছেন জানি না
আপনারা কিসের মাধ্যমে কাকে ধরে কিভাবে বিদেশে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন। যদি আপনাদের আত্মীয় স্বজন একেবারে কাছের মানুষ, ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই একবারে থাকে এবং যদি আপনাকে গ্যারেন্টি দিয়ে আনতে পারে, কাজ দিবে, তাহলে আপনারা আসেন। হয়তো এই যে বিভিন্ন রকমের এজেন্সি ধরে, দালাল ধরে, এই ধরে সেই ধরে প্রবাসে আসার চেষ্টা করবেন না, লাইফটাই ধ্বংস করে দিবে। ঠিক আছে, লাইফটাই ধ্বংস করে দিবে, এটা মাথায় রাখবেন। তো জাস্ট লাইভে আমি আসলাম, লাইভে এসে এই কথাগুলো বলতেছি কারণ এই যে দেখেন লাইভে আসার কারণে কিন্তু অনেক ভাই আমার সাথে সরাসরি কথা বলতেছেন। হ্যাঁ, অনেকে হয়তো আমার কাছে নাম্বার চান, বলেন যে আপনার নাম্বারটা দেন, ইমো নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তাই যে দেখেন নাম্বারের প্রয়োজন নাই, আপনারা এখানে কমেন্টস করতেছেন, আমি উত্তর দিয়ে দিতেছি এবং একটা কথা হইতেছে, তাই না? আর যদি আপনারা কেউ দেখা করতেছেন আমার সাথে, তাহলে দুবাই আসতে পারেন, ইনশাল্লাহ এসে দেখা করতে পারবেন, কোনো রকম সমস্যা নাই। আমি ফ্যাক্টরিতে সবসময় আমাকে পাবেন, সবসময় থাকি। আর এটা হচ্ছে দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশেই আমার ফ্যাক্টরি, আব্দুল আজিজ বিল্ডিং আমার বিল্ডিং এর নাম। তো এখানে আমার 42 দোকান নাম্বার 62, তারপর 64, 65, ঠিক আছে, 42, 62, 64, 65 এই 4টা দোকানেই আলহামদুলিল্লাহ। তো এইখানে বিশেষ করে 64-এ আমাকে সবসময় আপনারা পাবেন, 64-এ আমি সবসময় থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি। আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, সবকিছু আল্লাহর রহমত, আল্লাহর দোয়া। অনেক স্ট্রাগল, পরিশ্রম করার পর আজকে এ পর্যন্ত আসতে পারছি, এখনো করতেছি পরিশ্রম। এই যে আপনার সকাল 9:30 থেকে আপনার রাত 11টা, 11:30 পর্যন্ত এখনো ফ্যাক্টরিতে কাজ করি, বসে থাকি, সবার সাথে কাজ করি। এই যে দেখেন অলরেডি এই যে কাজ চলতেছে। হ্যাঁ, এই যে আমার আসলে অনেকেই বলেন তো যে কাজ কি, এই যে দেখেন এই কাজ কিন্তু অলরেডি আমার এখানে চলতেছে, এগুলো প্যাকেট হয়ে যাবে। এই যে আমার এখানে অলরেডি কাজ চলতেছে, এইগুলো প্যাকেট হয়ে যাবে, সব চলে যাবে সব বাহিরে। এই যে এখানে প্যাকেট হয়, সবগুলো প্যাকেট কিন্তু এখানে শুধু মাল প্যাক, এখানে শুধু প্যাকেটই হয়, ঠিক আছে। এখানে দেখতেছেন এখানে শুধু প্যাকেটই, মানে এখানে যা আছে সব প্যাকেট, এখানে অন্য কিছু করা হয় না, শুধু প্যাকেটই করি। এখানে শুধু প্যাকেটিং দিয়ে চলে, আর কিছু চলে না। এই যে এগুলো সব সাপ্লাই দিব, কিছুদিনের ভিতরে চলে যাবে সবগুলো। আর এই যে এখানে 2 জন কাজ করে, এগুলো হয়তো অনেকেই চিনেন, জানি না চিনেন কিনা, এগুলো হয়তো অনেকেই চিনেন। এই ক্যাটাগরি স্টুন, এগুলো স্টুন। এই যে এখানে 2 জন কাজ করে এগুলো। আর উপরে যদি যাই আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে উপরের অংশ। এই যে এখানেও কাজ করে, এখানে শুধু এই ডাইস গুলো উঠানো হয়, যে দেখেন এগুলো ডিজাইন, এই ডিজাইন গুলো এখানে সবগুলো উঠানো হয়। যে দেখতেছেন 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8, 9, 10, নিচে হচ্ছে 2 জন, 12 জন এখানে কাজ করে, 12 জন। ওকে, তারপর আরেকটু দেখাই দেই, অনেকেই দেখতে চান। এই যে এটা হচ্ছে আমার ইট সেকশন। এই যে দেখেন, এই যে এখানে স্টোন গুলো বসানো হইতেছে মেশিন দিয়ে বসানো হইতেছে। আর যখন আমি যাই ফ্যাক্টরি বন্ধ করে, তখন এগুলো চেক করতে হয় যে কোনো মেশিন অন করে রাখছে কিনা, কি অবস্থা। এই যে এখানে 12 জন, এখানে টোটাল 12 জন আছে। টেইলার কিন্তু আবার এখানে না, টেইলার অন্য জায়গাতে। এখানে 12 জন, এগুলো সবগুলাই কিন্তু আপনার হিট মেশিন। অনেকেই বলেন যে ভাই সবাই যখন কাজ করে ভিডিও বানানোর জন্য, ভিডিও দেওয়ার জন্য, তো ইনশাল্লাহ দেব, সময় পাওয়া যায় না। আর শো অফ করাটা আমি নিজেও পছন্দ করি না। শো অফ মানে এইটাই যে আমার ফ্যাক্টরি আছে আমি বলি, কিন্তু অনেকেই বলে যে আপনি শুধু কথাই বলেন, আপনার কি ফ্যাক্টরি আছে, এটাই যাই হোক, এটা বলতেই পারে একজনে। তো এখানে শুধু এইগুলো কাজ করা হয়। তারপর এই যে এই দিক দিয়ে দরজা আছে একটা, এই দিক দিয়ে আমি চলে যাই। এই যে এটা হচ্ছে আরেকটা সেকশন, এখানে আমি অলরেডি গোডাউন হিসেবে এটা ব্যবহার করতেছি। এখানে সব সেলাই করে সবগুলো রাখা হয়েছে এখানে। এই যে সবগুলো সেলাই করে রাখা হয়েছে, সব সেলা যা দেখতেছেন, মানে উড়না, হিজাব, এখানে সব সেলাই করে রাখা হয়েছে এগুলো সব। আর এগুলোর ভিতরে লাজগা। যাই হোক, এগুলো সব চেক করতে হয় যাওয়ার সময়। এগুলো হলো ডাইস। এই যে দেখেন সব ডাইস, যে এখানে রাখা হয়েছে ডাইস। একটা ফ্যাক্টরি চালাইতে অনেক কিছুই প্রয়োজন।
এখানে কিন্তু আবার টেইলারিং না, এই যে দেখেন এখানে আবার উপরে যদি উঠে যাই, এই যে এখানে প্রায় এখানেও কাজ করে 5 জনের মতো, এই যে এখানেও কাজ করে 5 জনের মতো উপরে জিনিস রাখা হয়। তো টেইলারিং আরেক জায়গা। তো এই আর কি, মোটামুটি এভাবে আসি সবাইকে নিয়ে, আলহামদুলিল্লাহ চলতেছে আর কি। তো 100 যুগে সবাইকে দেখিয়ে দিলাম। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যাক্টরি সবার জন্য। অনেক আশা আকাঙ্ক্ষা। না টেইলার আসলে উপরে না, টেইলার আমার আরেক ফ্যাক্টরিতেই, ঠিক আছে। টেইলার আমি অন্য ফ্যাক্টরিতে নিয়ে গেছি, এটা অন্য একদিন দেখাবো আপনাদেরকে। ওই জায়গায় শুধু টেইলার্স এখানে না, ওই জায়গায় টেইলার্স এই জায়গায় শুধু। তো টেইলার্স চলে আসবে আগামী মাসে, দোকান আরেকটা নেওয়া হয়েছে এখানে, ওই জায়গাতে নিয়ে আসবো সবাইকে একসাথে, এই আর কি। লাইটটা বন্ধ করতে হবে, এটা বন্ধ হলে আচ্ছা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আর সৌরভ আহমেদ, কি অবস্থা, কেমন আছো? ক্যামেরা বন্ধ আপাতত, সিসি ক্যামেরা। তবে অনেকেই, যাই হোক, অনেকেই কমেন্টস করেন একটা বিষয়, সেটা হলো যে ভাই আপনার এই কোম্পানিতে যখন সবাই কাজ করে তখন ভিডিও বানানোর জন্য অনেকেই বলেন কিভাবে তারা কাজ করে, কি অবস্থা না অবস্থা দেখানোর জন্য। তো ইনশাল্লাহ একদিন দেখাবো আপনাদেরকে, এবং যারা কাজ করে সবার সাথেই কথা বলাবো না ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো যে আসলে দেখাতে চাই না, মন চায় না, বুঝছেন, দেখাতে চাই না। তো চাবি এখন চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সৌরভ আহমেদ, সৌদি আরব প্রবাসী, কি অবস্থা হাবিবি? সব বন্ধ। যাই হোক, এখন ফ্যাক্টরি বন্ধ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস, এটা হচ্ছে মাইক, এটা দিয়ে বলা হয়, ঠিক আছে, যে উপরে, এই যে উপরে আপনাদেরকে দেখাইছিলাম, ওই জায়গায় কিন্তু সাউন্ড যায় না এখান থেকে। তো এইগুলো যখন প্যাকেট করতে হয় সামানগুলো, তখন এটা দিয়ে বলা হয় যে ওই পিস নিয়ে আসো নিচে, এটা নিয়ে আসো, সেটা নিয়ে সেই দিয়ে বলতে হয় আর কি। হলো বন্ধ। তো যাই হোক, চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর ভিসার কোনো আপডেট যখন আসবে তখন আপনাদেরকে জানাবো। আর এইটা হচ্ছে আমাদের লাইসেন্স। এই যে দেখেন, এটা হচ্ছে ইস্ট ওনার মাসুম বিল্লাহ, আমি, আর আমার ভাই হচ্ছে ম্যানেজার সফিউল্লাহ। এটা হচ্ছে আমার লাইসেন্স। তো যাই হোক, এই যে আরেকটা দোকান হচ্ছে এখানে, এটাও আমাদের, এই যে আমাদের নাম দোকানে। যাই হোক, এত কিছু দেখাইতে নাই। অনেকেই বলে যে, মানে অনেকেই বলে আর কি, যে এই আরেকজনের কোম্পানি, আরেকজনের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে বসে বসে ভিডিও তৈরি করেন, বলেন আপনার বলস্তর, অনেকে এরকম কথা বলে। তো দেখাই না কাউকে, ঠিক আছে, দেখাই না, কারণ দেখানোর প্রয়োজন নাই। তারপরেও আজকে একটু হালকা দেখাই দিলাম আর কি, লাইসেন্সটা বেশি না, ঠিক আছে। সফিসিরাজ টেইলারিং এন্ড এমব্রয়ডারি, ওনার হচ্ছে আমি মাসুম বিল্লাহ, তারপর আমার ভাই হচ্ছে এটার ম্যানেজার, তারপর আমাদের আরবি আছে একজন। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে ভালো থাকি, সুস্থ থাকি, ওকে। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর অন্য একদিন ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম, ভিডিও দেখাবো, ঠিক আছে, অন্য একদিন ভিডিও দেখাবো, মানে পুরো কোম্পানিতে যখন কাজ করবে সবাই, তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, ওকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।